আমরা যেটা দেখি ইউরোপ বা আমেরিকাতে বর্ডারলেস, কোনো বর্ডার নাই, কোনো ভিসা সিস্টেম নাই, সবাই যাতায়াত করছে, পণ্য পরিবহন হচ্ছে, কোনো রকম কিছু নাই। আজকে কিন্তু আমাদের সেই পৃথিবীতে ঢুকতে হবে। ঢোকার জন্য আমরা অন্তরায় হতে পারি না কোনো পলিসি দিয়ে, আমরা এমন কোনো কথা বলতে পারি না যেটা দিয়ে কোনো রাষ্ট্রীয়ভাবে একটা মতানৈক্য তৈরি হয়। আমাদেরকে একটা সেন্সিটিভলি কথা বলতে হবে। এই জায়গাটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা ভারতে আরও বেশি পণ্য বিক্রি করতে চাই। কিভাবে করব? ভারতে কেন আমরা ট্রানজিট ব্যবহার করছিলাম? কারণ হচ্ছে আমাদের পণ্য এয়ার ফ্রাইটে অনেক সুবিধা হতো, ভাড়া কম আসতো, প্লাস আমাদের রপ্তানি খুব ফাস্ট জিনিসটা হতো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই এয়ারপোর্টের যে ট্রানজিট ফ্যাসিলিটিসটা আমরা ব্যবহার করতাম, সেটা এখন বন্ধ আছে। এটা অচিরেই হয়তো কোনো না কোনোভাবে আমাদের দুই গভর্নমেন্ট এটা ডিসকাস করে এটা ওপেন করবে। প্লাস রিভারাইন ট্রানজিটটাও কিন্তু আমাদের বাড়ানোর অনেক সুযোগ আছে, যেটা হয় নাই। আমরা এয়ার ট্রানজিটের ব্যবহার বাড়াতে পারি, আমরা রিভারাইন ট্রানজিটের ট্রান্সপোর্ট এবং ট্রানজিটটা বাড়াতে পারি, যেটা হয় নাই। আমরা এখনও রোড রাস্তার উপরে নির্ভরশীল কিছুটা, তবে সব পোর্ট দিয়ে আবার পণ্য আনা নেওয়া করা যায় না। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড হয় নাই, আপনার ওয়্যার হাউজিং হয় নাই, আপনার হ্যান্ডেলিং সিস্টেম হয় নাই। একটা যদি 30 টনের জিনিস যায়, ওই ক্রেন নাই পোর্টগুলোতে। বেনাপোল বর্ডার যদি আমি আপনি যদি বর্ডারটা দেখেন, সবচেয়ে বড় বেনাপোল বর্ডার, এখানে কিন্তু ক্রেন এবং লজিস্টিক ফ্যাসিলিটিস এখনও ডেভেলপড হয় নাই। এখানে কেন একটা ট্রান্সপোর্ট ওখানে যে আনলোডিং হবে, এটা তো সরাসরি যে কোনো ফ্যাক্টরিতে চলে আসতে পারে, কিংবা এখানকার থেকে ফ্যাক্টরিটা দিল্লি পর্যন্ত চলে যেতে পারে। এই ধরনের লজিস্টিক্স পলিসি আমাদের আসা দরকার সামনে। এগুলোকে যদি অ্যাড্রেস করা যায়, তাহলে কিন্তু এই দুটা দেশের ভিতর সম্পর্ক ভালো হবে না, তার চেয়ে বেশি ভালো হবে আমাদের ব্যবসায়িক সমাজ, কস্ট অফ ডুইং বিজনেস কমে আসবে। আমাদের যে ট্রান্সপোর্টেশন এবং ট্রাক হোল্ডিং টাইম এবং কাস্টমস প্রসেসিং যে টাইমটা, এই টাইমটা যদি কমে আসে, তাহলে কিন্তু আমাদের পরিবহন খরচ কমে যাবে। ফলে ভোক্তা, সেটা রপ্তানিযোগ্য পণ্যের বেলাও যেরকম দাম কমবে, সেরকম স্থানীয় ভোক্তা যারা আছে তারাও কিন্তু কম দামে এই সুলভে এই পণ্য তারা পেতে পারে তাদের দোরগোড়ায়। ফলে এই জায়গাগুলোকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। এখন সারা বিশ্বেই চেঞ্জ আসতেছে। আমি আপনাকে আবার একটু পাওয়ারে ফিরে যাই। এই যে আসিয়ান কান্ট্রিগুলোতে দেখেন, আপনার এটা এনার্জি সিকিউরিটি প্যাক্ট আছে একটা। এই প্যাক্টের ভিতরে তারা একজন আরেকটা দেশ, একটা দেশ আরেকটা দেশকে সাহায্য করে যখন জ্বালানি স্বল্পতা হয়, বিদ্যুতের যখন স্বল্পতা হয়। আজকে ভারতে কোনো না কোনো জায়গায় সারপ্লাস পাওয়ার জেনারেশন আছে, আমরা কিন্তু ওখান থেকে নিয়ে আসতে পারি, কারণ আমাদের পাওয়ার ডিমান্ড আছে। আমরা নেপাল থেকে পাওয়ার নিয়ে আসতে পারি, আমরা কিন্তু আনতে পারছি না। কিংবা নেপালে যখন ড্রাই সিজন, তখন কিন্তু আমরা নেপালে এক্সপোর্ট করতে পারি। এই ধরনের ন্যাশনাল এবং রিজিওনাল গ্রিড কানেক্টিভিটি হতে হবে, সেটা পাওয়ার সেক্টরে হোক কিংবা ওয়েল এনার্জি সেক্টরেই হোক, গ্যাস কিংবা আপনি যদি বলেন তরল জ্বালানি। তো এই জায়গাগুলো আমাদেরকে আগামীর ভবিষ্যৎ, যদি আমরা এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে যেতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এনার্জি সিকিউরিটি শুধু না, ব্যবসা প্রসারে অনেক, আমার মনে হয় অনেক ভালো হবে। এখনই কি সময় এটাকে স্টার্ট করার জন্য?